চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় শুরু হওয়া এই আনন্দ শোভাযাত্রার একটা অংশ দেখতে পাচ্ছি। এবং বলে রাখা প্রয়োজন, আসলে বিকেল ৫টার মধ্যে নববর্ষের সকল অনুষ্ঠান শেষ করার জন্য বলা হয়েছে, কারণ এসএসসি পরীক্ষা চলছে। আগামীকাল এসএসসির দ্বিতীয় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ইংরেজি প্রথম পত্র, কাজেই সেই পরীক্ষার জন্য একটু আগে আগে শেষ করার কথা বলা হয়েছে এবং অংশগ্রহণকারী যারা আছেন তাদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার কথাও কিন্তু বলা হয়েছে। এবং যেই আয়োজনের যে প্রতিপাদ্য, সেই প্রতিপাদ্য অনুসারে ক্যাম্পাসের যে আয়োজন চলছে সব কিছু নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। ৫টার পর কোনোভাবেই ক্যাম্পাসে ঢোকা না গেলেও শুধু বের হওয়ার সুযোগটা রাখা হয়েছে। এছাড়াও যেই শোভাযাত্রাটি, সেটা চারুকলার সামনে থেকে আমরা বলছিলাম যে কয়েকটি ধাপ পেরিয়ে এটা চারুকলায় মিলবে। নীলক্ষেত আর পলাশী মোড় দিয়ে কেবল বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকা যাবে। শাহবাগের যেই জায়গাটা সেটা বন্ধ রয়েছে। এবং বরাবরের মতো এবারেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা বা ব্যাগ বহন করা যাবে না। এবং চারুকলা অনুষদে যে প্রস্তুত করা মুখোশ, সেটা কেবল হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। আমরা যেই ছবিটাকে বলা হচ্ছিল ফ্যাসিবাদের মুখাবয়ব, সেটা সবার সামনে রাখা হয়েছে এবং সেটার পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য মোটিভগুলো আছে। আমরা সেই ছবিগুলো দেখতে পাচ্ছি। আপাতত রাজু ভাস্কর্যের পেছনের গেট দিয়ে এটি এগোচ্ছে এবং চারুকলা অনুষদের সামনে থেকে বাংলা একাডেমির ঠিক এই মুহূর্তে রমনা কালী মন্দির সংলগ্ন যে গেট, সেই গেটের কাছ থেকে এটা সামান্য ঘুরে যাবে এবং যেটা বলছিলাম পরবর্তীতে এটা শহীদ মিনার টিএসসি পার হয়ে বাংলা একাডেমি হয়ে এটা আবারও চারুকলা অনুষদে মিলবে। পুলিশি নিরাপত্তা বলয়, সাধারণ মানুষের উপস্থিতি, তারপর আবারও পুলিশি নিরাপত্তা বলয়, তারপর আবারও সাধারণ মানুষের উপস্থিতি, অর্থাৎ পুরোপুরি এক ধরনের নিরাপত্তা বেষ্টিত যে পরিস্থিতি সেটা আমরা দেখতে পাচ্ছি। ফলে সাধারণ মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা আস্থার জায়গা আছে, যে কারণে আসলে ছোট শিশুদেরকেও আমরা দেখতে পাচ্ছি যারা শুধুমাত্র দেশের যে ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস সেগুলো মাথায় রেখে ধারণ করতেই বাবা মায়ের হাত ধরে আসলে চলে এসেছে এবং তাদের কথাগুলো আসলে আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা শুনছিলাম। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে চারুকলা থেকে অনেকটা দূর এগিয়ে গেছে, ধীরে ধীরে এগোচ্ছে এবং এখান থেকে আসলে টিএসসি পার হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছে এবং সেখান থেকে এটা আবারও ঘুরে দোয়েল চত্বর এবং বাংলা একাডেমি পার হয়ে এটি আবারও চারুকলার মধ্যে যাবে, যেটা বলছিলাম। এবং যে আনন্দ শোভাযাত্রা যাচ্ছে, এখানে ফ্যাসিবাদের মুখাবয়বের পাশাপাশিও আমরা জানি হাতি, একই সঙ্গে ইলিশ মাছ এবং হাত পাখা সহ বাঙালির সাথে সম্পৃক্ত সব কটি আইটেম আসলে এখানে থাকবে। আমরা ইলিশ মাছের বিশাল বড় ছবি দেখতে পাচ্ছি এবং এর পেছনে পানির একটা বোতল দেখতে পাচ্ছি, যেটা আসলে সেই জুলাই অভ্যুত্থানের সময় মুগ্ধর হাতে ছিল এবং মুগ্ধর যে কথাটা পানি লাগবে পানি, সেই লেখাটাও এখানে আছে, পানি লাগবে পানি। অর্থাৎ যে ইতিহাস পার হয়েছে, ইতিহাস তৈরি হয়েছে, সেই ইতিহাসের একটা ছোট্ট প্রতীকী রূপ এই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তবে এটা সত্যি প্রশংসনীয় যে প্রতিটা অঙ্গনের মানুষ তারা তাদের নিজেদের মতো করে মোটিভ নিয়ে হাজির হতে পেরেছে। সেটা পাহাড়ি জনগোষ্ঠী হতে পারে, সেটা কৃষক শ্রেণীর মানুষ হতে পারে, সেটা ব্যান্ড সঙ্গীত হতে পারে এবং একই সঙ্গে বাউল, যারা আসলে আবহমান বাংলার সঙ্গে জড়িত, সেই বাউলরাও কিন্তু এখন অংশগ্রহণ করছে। অর্থাৎ সংস্কৃতি এবং সংস্কৃতিকে ধারণ করা প্রতিটি অঙ্গনের মানুষের অংশগ্রহণ কিন্তু এবার স্বতঃস্ফূর্তভাবে আছে এবং সেগুলো নিয়েই আসলে এই শোভাযাত্রা চলছে, যেটা আমরা এখন দেখছি। দর্শক, ঢাক ঢোল আর বাদ্যযন্ত্রের যে শব্দ, সেই শব্দের মধ্য দিয়ে আসলে পয়লা বৈশাখের সবচাইতে আকর্ষণীয় যে অংশ
আনন্দ শোভাযাত্রা সেটা চলছে। এবং যদি একটু পেছনে ফিরে যাওয়া যায়, এই আনন্দ যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল 1997 সালের দিকে, এবং এটা আসলে যশোরের যে চারুপীঠ তারাই মূলত এই শোভাযাত্রাটি শুরু করেছিল, এবং তার ঠিক 2 বছরের মাথায় চারুকলা অনুষদ এই আনন্দ শোভাযাত্রাটি পালন করে, এবং এর পরে 6 বছর এক নাগাড়ে পালন করার পর তারা এর নামটা বদলে মঙ্গল শোভাযাত্রা রাখেন, যেটা একটা দীর্ঘ সময় ছিল, এবং এই বছর থেকে আবারও সে আনন্দ শোভাযাত্রাতেই এটা ফিরে যাওয়া হয়েছে। মূলত এই আনন্দ শোভাযাত্রার শুরুটা হয়েছিল, সেটাও ছিল একটি ফ্যাসিবাদের পতনের প্রত্যাশা দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, এবং দ্বিতীয়বার যখন আবারও এই আনন্দ শোভাযাত্রা ফিরে এলো, তখন আসলে সেই ইস্যু বা মোটিভ হিসেবে ফ্যাসিবাদ বিষয়টা সামনে চলে এসেছে, যে কারণে এবছরও যে স্লোগান সেটা রাখা হয়েছে, নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। আমরা বিদেশি অতিথিদের দেখতে পাচ্ছি, এবং প্রতি বছর আসলে এই ইউনেস্কো স্বীকৃত আয়োজন, বাংলাদেশের যে আয়োজন, সেই আয়োজনটা দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই উপস্থিত হন। সেই বিদেশি অতিথিদেরকে আমরা দেখতে পাচ্ছি একেবারে পুরোপুরি বাঙালি পোশাকে, বাঙালি পরিচ্ছদে তারা অবস্থান করছেন এবং সাধারণ মানুষের সাথে মিশে গেছেন। আমরা পাহাড়ি জনগোষ্ঠী এবং অন্যান্য যেই নৃগোষ্ঠীরা আছেন, যে আদিবাসীরা আছেন, তাদের নিজ নিজ যে সংস্কৃতি, সেই সংস্কৃতির অনুসারে কিছু পরিবেশনা দেখতে পাচ্ছি, এবং এটাকে আসলে সার্বজনীন উৎসবের রূপ দেওয়ার সুফল আর কি। অর্থাৎ প্রত্যেকের সংস্কৃতিগুলোকে আদান প্রদান করতে পারবেন, প্রদর্শন করতে পারবেন, ফলে দেশীয় সংস্কৃতির যে সংরক্ষণ, সেই সংরক্ষণের জায়গাটা থাকছে।